সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, পে কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে, আর এর প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় 14 লাখ। দীর্ঘ 10 বছর ধরে অষ্টম জাতীয় পে স্কেল অনুযায়ী দেয়া হচ্ছে বেতন ভাতা। মূল্যস্ফীতি বাড়লেও সেই তুলনায় বাড়েনি কাঙ্ক্ষিত সুবিধা। 2025 সালে এসেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখনও 2015 সালের পে স্কেল অনুযায়ী বেতন ও ভাতা পাচ্ছেন। বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য নবম পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানান, এই কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। সরকারি, আধা সরকারি এবং অটোনোমাস বডির যারা কর্মচারী আছেন তাদের পে স্কেল 2015 সালে হয়েছিল। এটার পরে 10 বছর পরে নতুন পে স্কেল হলো। এর মধ্যে আপনি জানেন যে গত সরকারের সময় ইনফ্লেশন ডাবল ডিজিট ক্রস করেছিল। আমরা যদিও এটাকে গত মাসে 8% নিয়ে এসেছি, কিন্তু ইনফ্লেশন কারণে যে বেতনের যে অ্যাডজাস্টমেন্ট সেটা এখনো ঠিক মতো হয়নি। সেই জন্য গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল হওয়া উচিত, এবং এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান। উনি ফর্মার ফিনান্স সেক্রেটারি ছিলেন। কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 6 মাস এনাদের কর্ম সময়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।